জঙ্গলে বাস করে বাঘের সাথে টক্কর দিতে চাস? জঙ্গলে শুধু বাঘই বাস করে না, সিংহ করে। তুই সিংহ? বলে কি? এই তোরা সবাই মিলে পিচ্চি সিংহটাকে জঙ্গল ছাড়া কর। টাইগার, এতগুলি লোক একটা লোকের মারতাছে, কামটা ভালো হইল না স্যার? চল তো দেখি। কে তুমি? আমি কাঠুরিয়া। ওরা তোমাকে মারছিল কেন? সেদিন ওই বদমাশদের হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছিলাম বলে। ওরা তোমার পিছু লেগেছে, একটু সাবধানে থেকো। আপনি আমাকে আজ ঋণী করে ফেললেন স্যার। ঋণে কি হলো? মনে করো এক ভাই আরেক ভাই বিপদে এগিয়ে এসেছে। ভাই? হুম। আপনি আমার ভাই হবেন? কেন হব না? না মানে আমি কাঠুরিয়া, আর আমি এখানকার ফরেস্ট অফিসার। আজ থেকে তুমি আমার ছোট ভাই। প্রয়োজন হলে অফিসে চলে এসো। আচ্ছা। আসি। বুঝলেন না কিন্তু, কথাটা মনে রাখেন। আসি, হ্যাঁ। স্যার, মনের টানে আয়া পড়ছি স্যার, মনের টানে। স্যার কই আপনার পা দুটা কই? আর আপনার পা দুটা কই? এটা পাই না স্যার। স্যার 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 তো যে আমার কপালটা খেলে আপনার ধরতে পারতেছি না। এই ধরে ফেলেছি স্যার, কদম বুঝিও করে ফেলেছি। আর কি নাম তোমার? নামের ঠেলা আছে, কামে একটু কম। নাম হইল নবাব, কামে হইল পাহারাদার। সচরাচর যার নিয়ম তাই লই আইছি। খুশি হয়েছেন নি? চাল চাচির একটু খাওয়াই দেই, চলেন যাই। হ্যাঁ চলে চলে চলেন। মা। কি রে রাজু? না আমার হাতে ময়লা, আপনি খাওয়ান। মা হা করো। কিসের মিষ্টি? চাকরি। বাবা তুমিও নাও। না, খাবো না ওই মিষ্টি। কি পাগলামি করতেছ? ছেলেটার চাকরি হইল, কোথায় খুশি হইবা? তা না মুখ ঘুরায় বসে আছো। আমি ওরে লেখাপড়া শিখে বড় করছি, বড় চাকরি করার জন্য। তার না চাকরি নিলে কিসের? না পুলিশের। পুলিশের? হ্যাঁ, 22 বছরে আমার প্রমোশন হইল না, সেই পুলিশের চাকরি ও করবে কেন? বাবা আমি পুলিশের চাকরি নেইনি। কইলেই হইল, ওর গায়ে পুলিশের পোশাক কেন? বাবা ও হচ্ছে বন পাহারাদার, আর আমি হলাম ফরেস্ট অফিসার। ফরেন অফিসার? না না, ফরেস্ট অফিসার। মাথায় ঢুকে না।
আগে কবি আয় বাবা বলে বলে দুত্তরি তোরে পারবো না তোরে পারবো না তোরে পারবো না ওরে নেই ওরে নেই আমি কোন খাইলা দেবো তো পালাই গেল খান 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 খাও দই না খান কেমনে খায় পাতিলা তো শেষ করে ফেলাইলো দাদা নারকেন না ওই যে গুতে খায় বেশি খাইলে ডায়াবেটিস হইব ভুলে গেছিলাম খাওয়ানোর আগে ভুলে গেছে এইটা বাপের বেটা মহাপতালি বলা এখন কত বাজার শহর বন্দর থুইয়া বন বাজারে চাকরি দিলি কেন আমার বাবার খুনিকে খুঁজে বের করার জন্যই এই চাকরিটা নিয়েছি। বাজান রে ওই খুনির সাথে টক্কর দিতে যাইয়া যদি তুই খুন হয়ে যাস আমাকে খুন করার মতো লোক এই পৃথিবীতে এখনো জন্ম নেয়নি। ওই পর্যন্ত সীমানা বুঝলেন স্যার ভূত পেতনিরা জঙ্গলে কাপড় চোর খুলেই আমি শুরু করে Idiot! দিয়েছে এটা ভূত পেতনির আওয়াজ নয়, ভালো করে শুনে দেখ, অপূর্ব কোনো মেয়ের গলার সুর। মায়া মানুষের গলা চলে 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 আমার ঘুম ভাঙাবে কে আমার প্রাণ জুড়াবে কে ভালোবেসে আমায় বুকে নিবে কে ভালোবেসে আমায় বুকে নিবে কে ও আমার ঘুম ভাঙাবে কে আমার প্রাণ জুড়াবে কে
লা 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 লা। ভালোবেসে আমায় বুকে তোমার গলাটা কিন্তু দারুণ মিষ্টি। পরদেশি বাবু, আপনি? আরে না, পরদেশি না, আমাকে বাংলাদেশি, আমাকে নতুন সাহেব। আরে সালাম বাবু। বাবা কি আর আসতে যাও না। এই চল জানোয়ার। কি কইলেন স্যার? আমি জানোয়ার? না না স্যার, আমার নাম হইল নবাব, আমি বনের তাই নবাব। তো মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকা তোমার স্বভাব। কি হয়েছে? বুঝলেন না স্যার? ক্যাসপেট। হ্যাঁ মানে? এই বয়সে কিছুই বুঝলেন না স্যার? ও আচ্ছা, তুই যা তো, দেখে আয় মেয়েটা কোথায় থাকে। আমি অফিসে আছি। হ্যাঁ, ভালোই হইল, গরিবের ভাইয়া আমার লগে ভালোই মানাইব। কি রে মা, এত দেরি করলি যে? খিদে পেট জ্বলছে। দেখো, ছেলেরা মায়ের দোষ ধরে না। তুমি তো আমার লক্ষ্মী ছেলে, একটু ধৈর্য ধরে বসো, কাপড়টা পাল্টে তোমাকে খাবার দিচ্ছি। জানো বাবা, আমার কি দেরি হতো? ওই যে নতুন সাহেব, তার জন্য দেরিটা হলো। নতুন সাহেব, সে আবার কি করলো? আরে সাহেব বাগানে কাজ করছিল, তার সামনে দিয়ে আসতে চাইনি বলেই তো দেরি হয়ে গেল। তুমি বসো, আমি আসছি। ভালোই করেছিস, সাহেবদের সামনে একটু ভদ্রভাবে চলাফেরা করবি। যদি না ছাড়ি, আমার বাবা তোদেরকে গুলি করে মারবে। তোমার ওরা গুলি করার আগে তোমার সারা শরীরে আমরা ঢিল মেরে দেবো। এই ধর!
ধন্যবাদ। এই এলাকায় নতুন এসেছেন বুঝি? জি, সাবধানে চলবেন, এটা খুব খারাপ এলাকা। থ্যাংক ইউ। একটা কাঠুরিয়ার কাছে মার খেয়ে ফিরে এলি, কে ওই কাঠুরিয়া? খবর নে, ওর বুকের পাটা কত বড় আমি দেখবো। আচ্ছা আব্বু, তুমি এত বড় রাবার গার্ডেনের মালিক, অথচ তোমার মেয়ে স্বাধীনভাবে এই এলাকায় ঘুরতে পারবে না, বেড়াতে পারবে না? কেন রে মা, কেউ কি তোকে কিছু বলেছে? শুধু বলেনি, ওই ছেলেটা সময় মতো না আসলে হয়তো তোমার মেয়ের আজ সর্বস্ব হারাতে হতো। বন জঙ্গল এলাকা, সাবধানে চলাফেরা করো। হাত মুখ ধুয়ে এসো, নাস্তা খাবে। আচ্ছা। ওকে একা আর বেরোতে দেওয়া যাবে না। নাও। কি ব্যাপার, জঙ্গল ছাইরা অফিস করে হাতির বাচ্চা, পরনে কাপড় বুঝছি রাজবংশিয়া, লজ্জা শরম ঢাইকা রাখছে, কিন্তু এইখানে কেন সন্দেহ আছে? পাগুয়া ব্যাঙের মতো পড়ছে। এই সাত সকালে চুরির মতলব নাকি? কি কইলেন? জানেন নতুন স্যার আমার চাকরি দিছে। এই বন্দুক হাতে যার ক্ষমতা হয়েছে তার, আর একটু তেরিবেরি করলে তোমার চাকরিটা। স্যার, আমি বুঝতে ফেলাছি ক্ষমতা আপনার কাছে, আমার আপনি মাফ করে দিন স্যার। কোমল মন নরম হয়ে গেছে, তো গিলবো। ঠিক আছে ঠিক আছে, ওটো 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 ওটো। শাদি শুদি হইছে? কেমনে কমু, আমার সারাও লাগে না। বয়সটা কত? 42? হ্যাঁ, সিঙ্গাড়া না বয়সটা? ভাত কম খাইব তো? তোমার নামটা জানতে পারি? খুব সুন্দর, পেটিকোট ব্লাউজ ছায়া, একটা গায়ে গতরে মিল লাগেছে। কিরে নবাব, কি ভাবছিস? ভাবতাছি না, যাইতাছে। তাদে দেখতেছিলাম এই শাড়ি ব্লাউজ ছায়া। আপনি তো জুমকারে খুব ভালোবাসেন। হ্যাঁ, মনে মনে তো ভালোবেসেই ফেলেছি। চল। আপনি যান, আমি জমি মাপার ট্যাপটা নিয়ে আসি। যান। ঠিক আছে। 126 দাগ দিয়া থইলাম, দাগ দিয়া থইলাম। স্যার, ও মা, স্যার এদিকে কান নিয়ে আসছে, ব্যাপারটা কি? বেলা বোতায় পাইছি, বুঝছি। বাড়িতে কেউ আছেন? আপনারা? আমরা জরিপ করছি, এইভাবে কতগুলো পরিবার অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আছে। হ্যাঁ, আমার স্যারে আপনি দখল করতে চায়। ভুল হয়েছে, ঠিক হয় নাই। ঠিক আছে, আমি গোলসল মাপতাছি, আপনি এদিকে মাপতে থাকে। বাবু, আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেবেন না, আমাদের থাকার কোনো জায়গা নেই। বাবু, আরে আরে, কি করছো? বলুন বাবু, বলুন। থাকতে পারো, তবে এক শর্তে। আপনার সব শর্তে আমি মানবো বাবু। হ্যাঁ, বাবা বাবা,
ভালোই তো ভাব ধরছ হালার পো তাওয়ের মধ্যে রক্ত মাখাইয়া চিপার মধ্যে খারাইয়া আর আমি ফিডার খেতেছস। আরে পাগল, তোর মনে শান্তি থাকলে এই নুরা পাগলের মনে শান্তি নাই। থাক থাক, তুই শান্তি থাক, আমার মনে শান্তি নাই। আমি শুধু জ্বালা জ্বালা। তুই ওই নরপিসাকে ছেড়ে দিলেও আমি জানলাম না। সময় হয় নাই রে, সময় হয় না, সময় হয় না। কেন রে সময় হয় না? কেন সময় হয় না? কেন সময় হয় না? কেন সময় হয় না? সময় হয় না। কি ব্যাপার? সেই সকাল থেকে হাই হুই শুরু করেছো, নাস্তা খাবে না? আরে রাখো তোমার নাস্তা। কুম্ফু আমার জীবন, কুম্ফু আমার মরণ। কি বললে? আমি তোমার কেউ না? ঠিক আছে, তুমি থাকো তোমার কুম্ফু নিয়ে, আমি চললাম। আরে না না, তোমার সাথে ওই জীবনে কোনো তুলনা হয় না। তোর বউ পুলিশের কাছে আমার আস্তানার খবর বলে দিয়েছে, তাই আমি তোর চোখের সামনে তার বিচার করব। তুই চেয়ে চেয়ে দেখবি, কিন্তু কিছুই করতে পারবি না। এই নিয়ে আয়। কি করবা কো? আমার দেরি হয়ে গেছে। আরে তোমারে খুঁজা খুঁজা আমি হয়রান হয়ে গেছি। তোমার লগে জরুরি কথা আছে। আমার এখন সময় নাই, পরে আহুন। ঠিক আছে, কাল সকালে শাইল বাগানে থাইকো, আমি আসু। কাল সকালে তুমি অফিসে যাইবা না? না, তোমার সাথে একটু গুলমালি কথা আছে। আচ্ছা। না না না, উকুন না, উকুন না, পুরি 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 থাকতে পারু। বড় 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 আহি বেশি বুঝা ভালাইছে। পরে সামলাতে পারুম তো। আল্লাহ রে, যে হাক করছে। ও মা গো। নবাব, নবাব, তাড়াতাড়ি রেডি হ। রাজু, নাস্তা খেয়ে নে। মা, তুমি রেখে যাও, আমি খেয়ে নেব। আচ্ছা। কি রে, কোকাচ্ছিস কেন? স্যার, আমার ভেতরে ব্যারাম হইছে, আমি অফিসে যাইতে পারব না, আপনি যান। মা, মা, দেখে যাও। কিরে রাজু, মারে ডাকিস কেন? দেখো না বাবা, নবাব কেমন করছে। কিরে, কম্বল মুড়ি দিছে কেন? মনে হয় জ্বর। জ্বর জ্বর, ভেতরে জ্বর, ভেতরে জ্বর। খুব গরম গরম, সাংঘাতিক জ্বর। বুঝছি, প্রেম জ্বর, ছুটাইতেছি। এখন কি হবে? খাড়া, আমি ডাক্তার নিয়ে আসতেছি। স্যার স্যার স্যার, থামান থামান স্যার, আমি কিন্তু ভালো মনে হয়। ঠিক আছে, আজ অফিসে যেতে হবে না। সিঙ্গারা লাই, বাপের পোকা নালাই, সব খেলা রাখা
জানি খাড়া খাড়া কোন দারোগা বাবু? আমি হাবিলদার মুহাব্বত আলী শোন যাবি না মা দেখো না মা নবাব কেমন করছে আমি অফিসে গেলাম নবাবের এই অবস্থা দেখে চিন্তা করো না বাবা এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে দেখি 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 হ্যাঁ দেখি তো কই যত কিছু সেটা আমিও জানি হাতে করছিস কেন? চুলকানি বানাম সাইলে বাগানে যাবো তাড়াতাড়ি শুয়ে পড় শুয়ে পড়। এই শুনলাম কোথায় রোগে না এই বাড়িতে কারে বলে রোগে ধরছে মিশা কথা মোহাম্মদ সাহেব আমারে পাঠাইছে খামাখা রোগে কোথায় দেখেন তো বাবা আর কি হয়েছে? দেশ মারছে ওই কি বাবা দেখে 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 হাতটা সেই ধরেন ঠ্যাংদা কত জ্বর উঠছে দেখে দেখেন তো কাঁপে কেন? অনেক জ্বর উঠছে তো বড় খারাপ আমি কিন্তু আজকে ভালো হইতেছি না জিব্বাটা কি দেখা যাবে না বোধ হয়ে যাবে জিব্বার ভিতরে দেখে টেলিস্কোপটা দিয়ে অন্তঃকরণটা দেখে নেই একটু দেখি টেলিস্কোপটা কই কান্তাছে হ্যাঁ, কান্দছে। আপনি কেন আপনি কেন নাই ভালো হয়ে যাবো গা আরে ওই দেখ কেমনে কোথায় ব্যথা পাইতে ধুক করতেছে রে ভালো করে দেখতে হবে হ্যাঁ, দেখি 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 ভয় নেই ভয় নেই হ্যাঁ। আল্লাহ ঠান্ডা ঠান্ডা ও ছুচুরি 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 অন্তঃকরণ তো কি দেখো তার ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে ভালো ও মা কি সুন্দর। নে ধর তোরা থাক আমি সমুদ্রে গোসল করে যাচ্ছি ঠিক আছে? টাইট জামা কাপড়গুলো শরীর থেকে খুলিয়ে ফেলুন এই নিন গামছাটা জড়িয়ে দিন আপনি ইনিই তো তোকে এই বিশাল সমুদ্র থেকে বাঁচিয়েছেন। আপনি আমার নতুন জীবনদাতা। কি দিয়ে যে আপনার ঋণ শোধ করব? না না ও কথা বলবেন না আমি আমার কর্তব্য করেছি কর্তব্যটা এত বড় যে যা কোনো কিছুতেই শোধ হবার নয়। একটা কথা রাখবেন? জি বলুন আপনাকে আমার আব্বু আম্মুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। কোথায় রামু রাবার গার্ডেনে আমাদের বাংলায়। আপনার বাবা মা যদি আমাকে তাড়িয়ে দেন তাড়াবেন না আদর করবেন। কেন আদর করব না মা? ওই ছেলেটা তোকে দুবার রক্ষা করলো, ওকে অবশ্যই একদিন নিয়ে আসবি। হ্যাঁ রে মা হ্যাঁ, ওই বিশাল সমুদ্র আমাদের একমাত্র বুকের বাড়িকে কেড়ে নিতে চেয়েছিল, তাকে আদর করব না? ওই ছেলে যা চাইবে আমি তাই দেবো, প্রয়োজন ওর ঋণ শোধ করে দেবো। ও মাই সুইট ড্যাডি। লক্ষ্মী মা আমার। যাও ভেতরে যাও, চলো।
মন ভরে দিলে হেসে এই বুকের মাঝে এসে সারা জীবন দুজনে থাকবো মিলে মিশে প্রেমের খেলা খেলবো আমি সাথী পেয়েছি দেখো না গো দূরে সব দেব উজাড় করে আদর করে তোমাকে রাখবো বুকে ধরে প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি ভালোবাসা কারে বলে জেনে ফেলেছি মনের মানুষ আমি আজ খুঁজে পেয়েছি দুষ্টু চোখেতে আমি পাগল হয়েছি প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি আরে প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি ড্রাইভার গাড়ি থামাও এই আরে এই শুনুন এই এই কি আমার নাম নেই? আমার নাম রানা। ওহ সরি আসলে সেদিন আপনার নামটা আমিও তো আপনার ওহ আমি সাদিয়া ওই যে জিপে বসা আমার বাবা চলুন আমার বাবার সাথে আপনার পরিচয় করি না না উনি যদি না আমার বাবা আপনাকে কিচ্ছু বলবে না আসুন তো বাবা এই সেই রানা ওয়ালাইকুম আসসালাম। যে কাল সমুদ্র থেকে আমাকে বাঁচিয়েছিল তোমাকে কি দিয়ে যে ধন্যবাদ দেবো জানি না। তোমারই কারণে আমার একমাত্র মেয়ে জীবন ফিরে পেয়েছে, যার ঋণ কোনোদিন শোধ হবার নয়। আমি আমার কর্তব্য করেছি, ঋণের কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আপনার কথাই কিন্তু আপনাকে কাঠুরিয়া মনে হয় না। কাঠ কেটে জীবন ধারণ করি, কাঠুরিয়া ছাড়া আর তো কোনো পরিচয় নেই। থাকো সব কথা, একদিন আমার বাংলো এসো। হ্যাঁ চল মা, ড্রাইভার এসো। হ্যাঁ নিন এই আরে বেটা কাঠুরিয়ার বাচ্চা, জঙ্গলে বাস করে বাঘের সাথে টক্কর দিতে চাস? জঙ্গলে শুধু বাঘই বাস করে না, সিংহ করে। তুই সিংহ? বলে কি? এই তোরা সবাই মিলে পিচ্ছি সিংহটাকে জঙ্গল ছাড়া কর।
করে মারতাছে, কামটা ভালো হইলো না স্যার। চল তো দেখি। উড়ে 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 ওদিকে যান। আরে আমি জল করে হবে কি? কে তুমি? আমি কাঠুরিয়া। ওরা তোমাকে মারছিল কেন? সেদিন ওই বদমাশদের হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছিলাম বলে। ওরা তোমার পিছু লেগেছে, একটু সাবধানে থেকো। আপনি আমাকে আজ ঋণী করে ফেললেন স্যার। ঋণে কি হলো? মনে করো এক ভাই আরেক ভাই বিপদে এগিয়ে এসেছে। ভাই? হুম। আপনি আমার ভাই হবেন? কেন হব না? না মানে আমি কাঠুরিয়া আর আমি এখানকার ফরেস্ট অফিসার। আজ থেকে তুমি আমার ছোট ভাই। প্রয়োজন হলে অফিসে চলে এসো। আচ্ছা। আসি। বুঝলেন না কিন্তু, কথাটা মনে রাখেন। আসি, হ্যাঁ। তোমাকে এত কৌশল শিখিয়েছি মার খেয়ে আসার জন্য, অবদার্থ কোথাকার। ওই জিপের লোকটা না আসলে আমরা ঠিকই প্রতিশোধ নিয়ে আসবো। রাখো তোমার বাহাদুরি। তোমার সাথে 20 জন লোকও পারার কথা না। বস, বল। একটা শিকার পাওয়া গেছে। এই চল আমার সাথে। আমার প্রমোশনটা হবে তো স্যার? চুপ করুন। তোমরা ওইদিকে যাও, আমি এদিক দেখছি। যাও যাও যাও। চুপ কর। এই অপরাধ তোকে কেন জানি এলাম? থ্যাংক ইউ রাজু সাহেব। ওয়েলকাম। স্যার, আমার ছেলের বদৌলতে আমার প্রমোশনটা হবে তো স্যার? এবার কি দিল? থানায় চলুন। এই ট্রাকসহ মালামাল থানায় নিয়ে আসুন। হারামির বাচ্চারা আমার মাল পুলিশে নিয়ে গেল। রাম্বা, রাম্বা। আব্বা দেন আব্বা, আমাকে একবার সুযোগ দাও। আব্বা দেন আব্বা। আমার রাজত্বের পরবর্তী মালিক যখন তুমি, সুযোগ তো দেবই। সমস্ত পথঘাট চিনে নাও। লীনা, বস, তুমি আমার ছেলের সাথে থাকবে। মাল চাই, নইলে খুন চাই। রাম্বা। আব্বা নেন আব্বা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? আমি দৈনিক মহান পত্রিকার ক্রাইম রিপোর্টার, আর ও আমার সহযোগী। আচ্ছা, বসুন বসুন। থ্যাংক ইউ। তা কি মনে করে? খবর পেলাম গতকাল আপনারা কিছু স্মাগলিং এর মাল উদ্ধার করেছেন। কার সাহায্যে কিভাবে মালগুলো ধরেছেন তা জেনে আমাদের পত্রিকা একটা সুন্দর প্রতিবেদন লিখতে চাই। অবশ্যই। ওই ফরেস্ট অফিসার রাজু সাহেব সময় মতো খবরটা না দিলে প্রায় 1 কোটি টাকার মাল আমরা উদ্ধার করতে পারতাম না। কি বললি?
ওই ফরেস্ট অফিসার রাজু? জি। রম্বা, রম্বা, রম্বা। আব্বা নেন্টাব্বা ওই রাজুর সাথে আমি কথা বলতে চাই। ওই শুয়োরের বাচ্চা জানে না কাল সকালে যে পা দিয়েছে কোথায় থাকে সে? আমি চিনি। চল। না, ওখানে তোমার যাওয়া ঠিক হবে না। আমি গিয়ে প্রথমবারের মতো হুঁশিয়ার করে আসি, না শুনলে শেষ দুনিয়ায় পাঠিয়ে দেব। স্যার, বিপদ আপদ যে কোনো সময় আসতে পারে। ওই যাইয়া বসে। তোমরা কি চাও? কুল্লু খালাস, তোমার সাথে কথা বলতে চাই। কি কথা? আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? মানে? এই এলাকার সরকার আমরা, এখানে চাকরি করতে হলে আমাদের সাথে সমঝোতা করেই থাকতে হবে, নইলে জীবন দিতে হবে। কুল্লু খালাস। এই কি করবি? কি করবি তোরা? তোদের মতো সন্ত্রাসীদের সাথে সমঝোতা করবো আমি? কখনো না। তোর গলাবাজি বন্ধ কর। শুনে রাখ, আজকের পর থেকে আমাদের কোনো কাজে বাধা দিলে এই জায়গায় হবে তোর জীবন্ত কবর। কুল্লু খালাস। আমিও আসিলাম তাহলে। দেখা যাবে কে কাকে কবর দেয়। মামা, ওই যে। হ্যাঁ, কি ব্যাপার, মামা ভাগ্নে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে? আরে না না, যুদ্ধ না রে, যুদ্ধ না, মহাযুদ্ধে রানারে জয়ী হয়ে তৈব, নইলে আমার স্বপ্ন সার্থক হইব না। সব স্বপ্ন সত্যি হয় না ভাই। আরে পাগলের কোনো স্বপ্ন অসত্য হয় না বোন। রাজুকে হারিয়েছি, রানার জন্য আমার ভয়। আরে ধুত্তরি, রানার কিছু হইব না, তোর হারানো ছেলেরে পাইবি পাইবি। নবাব, তুই অফিসে যা, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা, যাইতেছিলাম দুজন একদিকে, এখন দুজন দুই দিকে, জানি না কপালে কি আছে। কোথায় যাচ্ছ? বাবাকে খাবার খাইয়ে বাড়ি যাচ্ছি। মনে মনে তোমাকে আমি খুঁজছিলাম। তাই বুঝি? তোমার মন কি আমাকে খোঁজে না? হ্যাঁ, কিন্তু ভয় হয়। কিসের ভয়? হারাবার ভয়। সারা পৃথিবীটা হারিয়ে গেলেও তুমি আমার জীবন থেকে হারাবে না বাবু। কি হলো? কতগুলো গুন্ডার সাথে মারামারি করেছি, তাই মনে হয় হাড়ে একটু ব্যথা লেগেছে। তোমাকে যদি ওরা মেরে ফেলতো? দূর পাগলি, এত বড় শাশুদের নেই। বাবু, আরে মনটাই আমার কেড়ে নিল তোমার ভালোবাসা, এই হৃদয়ে হৃদয় আজ কত কথা কয়, এই হৃদয়ে হৃদয় আজ কত কথা কয়, যেন হাজার বছরের মেলামেশা। মনটা আমার কেড়ে নিল তোমার ভালোবাসা, এই হৃদয়ে হৃদয় আজ কত কথা কয়, হৃদয়ে হৃদয় আজ কত কথা কয়, যেন হাজার বছরের মেলামেশা।
যতদিন সবই যে তোমার। এই প্রতিটা সময় যেন হয় মধুময়, প্রতিটা সময় যেন হয় মধুময়, মোরা মিলে মিশে হব এই তো আশা। এই মনটাই আমার কেড়ে নিল তোমার ভালোবাসা। তুমি আজ দিলে আমায় কিসেরই নেশা, মিটিয়ে নেব যত মনেরই আশা। জীবনের যত স্বাদ যত আশা মিটে যায় মিটে না ভালোবাসা। তুমি যত সুখ চাও আজ কাছে এসে নাও, তুমি যত সুখ চাও আজ কাছে এসে নাও, আমি উজাড় করে দেব ভালোবাসা। মনটা আমার কেড়ে নিল তোমার ভালোবাসা, মনটা আমার কেড়ে নিল তোমার ভালোবাসা। এই হৃদয়ে হৃদয় আজ কত কথা কয়, এই হৃদয়ে হৃদয় আজ কত কথা কয়। যেন হাজার বছরের মেলামেশা। মনটাই আমার কেড়ে নিল তোমার ভালোবাসা। মনটা আমার কেড়ে নিল তোমার ভালোবাসা। বাবা, তুই সীমা লঙ্ঘন করছিস। ওর কোনো দোষ নেই সর্দার, আমি ওকে ভালোবাসি। কে তুমি? আমার মেয়ের সর্বনাশ করতে বসেছ? আমি রাজু, ফরেস্ট অফিসার। বাবু, তুমি সরকারি লোক, বড় বাবু, আমরা গরিব নিচু বংশ। মানুষ কোনোদিন নিচু বংশ হয় না সর্দার, দুনিয়ার সব মানুষের বংশ একটাই, তা হলো সবাই তো মানুষ। তুমি বুঝলো, তোমার মা বাবা বুঝবে না। কেন বুঝবে না? যদি তাই হয় তাহলে যথাশীঘ্রই আমার মেয়েকে ঘরে তুলে নাও, তা না হলে অসুবিধা হবে। এই, চল। বাবা, বাবা, আমি যাবো যাবো না। বাবা, আমাকে ছেড়ে দাও, আমি বাবুর কাছে যাবো। কি ব্যাপার? এই হারামির বাচ্চা, সেদিন আমি তোর বাড়িতে কিছু মাল রাখতে পাঠিয়েছিলাম, তুই তা না রেখে পুলিশে খবর দিয়ে আমার 1 কোটি টাকা লোকসান করে দিয়েছিস। তাই আজ আমি তোর জীবন লোকসান করে দেব। লেনা, বস, জবাবটা কি? আমি জানি বস। বাবা, তুমি আমাকে এতিম করে চলে গেলে, আমি এখন কার কাছে থাকবো? তুমি এখন আমার কাছে থাকবে। যদি তুই আমার বাবাকে খুন করেছিস, আমাকে এতিম বানিয়েছিস, আমি তোকে খুন করে তোর সন্তানদের এতিম বানাবো। এই, ধরো ওকে। এই, গাড়িতে তোল। ছেড়ে দাও আমাকে। আমি যাব।
তুমি তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমার বাবার খুনিকে মারতে পারলাম না। বাবার খুনি? কে কে তোমার বাবার খুনি? ওই যে পালিয়ে গেল কুখ্যাত ডাকাত আজম খান। ভাইয়া, একা তুমি ওর সাথে পারবে না, ও তোমার সর্বনাশ করে ফেলবে। তাই বলে ওকে আমি ভয় পাবো? কখনো না। একদিন না একদিন ওকে আমার হাতে ধরা পড়তেই হবে। আর সেই দিন হবে ওর আখের দিন। প্রতিশোধ নেব আমার বাবার মৃত্যুর। আমাকে তোমার সাথে রেখো ভাইয়া। আমি দেখতে যাইতাছি। শোন, আমি যাব, চল। স্যার, দুঃখ পাইলাম। কেন? এই নবাবের বন পারাদা রাখছেন আপনি যাওয়ার লিগা? অনেক জনের নবাবে যথেষ্ট, আপনার যাওয়ার দরকার নাই। আচ্ছা যা। ঠিক আছে। নবাবে নয় নাকি আগ বাগানে? ভূতুদের হাবার দেখে তো ভালো মনে হইতেছে না, মনে হয় রাগ করছে। অজ্ঞা আইতাছি আইতাছি আইতাছি। ডাল দিয়া ভাত খাইছ? তুমি একটা জঙ্গলি। ওই খাড়া, কি কারণে তুই আমারে জঙ্গলি কইলি? এত বড় সাহস তুই কোথায় পাইলি? ওই মোটা সোটা চাপটা চুপটা ফুটা ফাটা ভাবা পিঠা ছাটা বালি, কি কারণে তুই আমারে জঙ্গলি কইলি? আমার নিদারুণ শাম, তোমার লাইগা বনে আসিলাম। আমার নিদারুণ শাম, তোমার লাইগা বনে আসিলাম। আমার নিদারুণ আমি বন্দি গাথার ভিতরে, আমি বন্দি গাথার ভিতরে আছি গো মা, বিপদে উদ্ধার করো তুমি আমারে। আমি বন্দি গাথার ভিতরে, আমি বন্দি গাথার ভিতরে। মুচড়ি করে বুকে দিবে তারে, কোন বেড়ামে ধরলো আমারে। কাটা নাটা মানুষটারে দেখিয়া, ওই হই কাটা নাটা মানুষটারে দেখিয়া। আর ওই খাড়া 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 মোটা হাতি, আরে থুকু থুকু থুকু, আয় 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 আমার সাথী, ও আমার সাথী, চলে আয় নিরালায়, কেউ নাই এলাকায়, উইটা পড়ি এ জায়গায়, মিলামিশা দুজনায়। আমি হইলাম ঝাড়ুদার আর আমি হইলাম বন পাহারাদার। আমাগো পোলা হইলে বানামু সার কাছে জোকা। আর আমাকে মাইয়া হইলে বানাবো। ওই ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। ওইখানেতে বাজি করে লম্বা ভূতের জমাগো। আমি তোমারে ভালোবাসি। ঠিক আছে,
আমি তোমার সাথে প্রেম করো লে আল্লাহ লে শালা তুমি ভূত না 2 নম্বর ভূত সাজ তোমার আমি 10 নম্বর সিঙ্গেল দেখাইতাছি হ্যাঁ এই হুক নাটক করতাছি কেমনে দোষ দেখছো দেখছো না বাবাইলে জানে মাইরে ফেলাইবো পলাও বলতাছি বাঁচাও পলাও লাম্বু ভাই পুলিশ আইতাছে পুলিশ ঠিক আছে পরে দেখা করুন বাবু 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জমকা কতগুলো গুন্ডা তোমাদের গাছ কেটে নিয়ে যাচ্ছে। কোন দিকে ওই দিকে চলো তো চলো। ওই যে দেখো সেদিন তুই আমার বাসের গায়ে বলি করেছিলি আজ তোকে বাসের কাছে নিয়ে গিয়ে আলু ভর্তা বানাবো। এই নিয়ে চল। বাবু কুল্লু খালাস শাবাশ তোরাই আমার উপযুক্ত সাগরের রম্বা 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 আব্বা দেন ডাব্বা অফিসার তুই আমাকে গুলি করে আমার রক্ত ঝরিয়েছিস, আজ আমি তোর রক্ত ঝরাবো। আজম খান আমি তোকে চিনে ফেলেছি তুই তুই আমার বাবাকে খুন করেছিস আমি তো জীবনে অনেক খুন করেছি, তুই আমার হাতে খুন হওয়া কোন বাবার সন্তান রে? পুলিশ অফিসার রায়হানের সন্তান আমি। মনে পড়ে আজ থেকে 17 বছর আগে আমার বাবাকে খুন করে ব্যাগের ভিতর ভরে আমার কাঁধে ঠেলাগাড়ি তুলে দিয়ে লাশ বাড়িতে পাঠিয়েছিলি। রম্বা রম্বা তুই তাহলে রায়হানের ছেলে। এত কিছু জানার পরও তুই আমার পিছনে লেগেছিস। আজ তোকে মেরে তোর বাবার মতো ব্যাগে ভরবো, তারপর সাগরে ভাসিয়ে দেবো। আমাদের 5 কোটি টাকার মাল পুলিশ আটক করেছে। এই, তোর এই কুত্তার বাচ্চাকে পাহারা দে, আমি এসে ওকে খুন করবো। ভাই কি ব্যাপার কি হয়েছে? রাজু বাবুকে আজম খানের লোকেরা ধরে নিয়ে গেছে। কোন দিকে? ওইদিকে। সময় মতো তুমি না এলে আজ হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো। আল্লাহ ছাড়া কে কাকে মারতে পারে না ভাইয়া। রক্তের সম্পর্কে তুমি আমার ভাই না হয়েও তুমি আজ আমার জন্য যা করলে এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ভাইয়া ঋণের কথা বলে আমাকে লজ্জা দিবেন না। তুমি দিন মজুর এই আমার বিশ্বাস হয় না। কেন? তোমার কথায় বুদ্ধিতে
মনে হয় তোমার জন্ম কোনো দিন মজুরি ঘরে হয়নি। জন্মের কথা মনে নেই, তবে বুদ্ধি হবার পর থেকে জানি বাবাহারা আমি এক এতিম সন্তান। এক পাগল মামার কাছে আমরা থাকি। তোমার বাবার কথা মনে নেই? না, আমি ছোট থাকতে বাবা মারা যান। বাবু, ওরা তো নিষ্ঠুর। আমার কিছুই হয়নি। ওরা মানুষ না, পশু। কোথায় বাবা? কোথায় তোমার ধরে নিয়ে গেছিল? হ্যাঁ? তোমার কিছু হয় নাই তো? বাবা, অস্ত্র হলো না। এই চাকরি করার দরকার নেই। আজ তুমি রিজাইন দিয়ে দাও। তোমার কিছু হইলে আমি কি দিয়ে বাঁচবো? বাবা, বাবা, আমার জন্য চিন্তা করো না তো। ওরা যদি তোরে বাইরে বেলাইতো। মারতেই তো চেয়েছিল। এই রানা আমাকে বাঁচিয়েছে বাবা। বাবা, তোমার কাছে আমরা সবাই রেডি হয়ে গেলাম বাবা। কথা বলবেন না চাচা। তুমি না গেলে ওই জানুয়ারিরা আমার পোলারে বাইরে বেলাইতো, বাইরে বেলাইতো। আমাদের সবাইকে মেরে ওকে নিয়ে গেছে। বাচ্চারা, এতগুলো লোকের কাছ থেকে আমার শত্রুকে নিয়ে গেল কে? সে যেই হোক, আমি ওকে খুঁজে বের করে পরপারে পাঠিয়ে দেবো কুল্লু খালা। রানা, বুবু লাগছে তো। আচ্ছা রানা, তুই কি কখনো মারামারি ছাড়বি না? আবারও শেখর বুবু, চুপ থাক না। কেন কেন চুপ থাকবো? আবার এই মারামারি করেছি জানলে মা আমাকে আস্ত রাখবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বল, কার সাথে আবার মারামারি করেছিস? মা, তুমি শুনে ফেলেছো? মায়ের কাছে সত্য কখনো গোপন করা যায় না। কাঠ কাটতে গিয়ে শেষ পর্যন্ত তুই ডাকাত হয়ে যাচ্ছিস। না মা, না। চোর ডাকাতের আমি ঘৃণা করি। জানো মা, যে ফরেস্ট অফিসার আমাকে ছোট ভাই বলে জেনেছে, ওকে পাহাড়ি গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে আমি আঘাত পেয়েছি। ফরেস্ট অফিসারকে গুন্ডারা মারতে যাবে কেন? গুন্ডারা বনে গাছ কেটে নিতে চেয়েছে, আর আমি সময় মতো না গেলে তাকে জীবন দিতে হতো। খুব ভালো করেছিস বাবা। মা, ওকে একদিন নিয়ে আসি। নিশ্চয় নিয়ে আসবি। যাকে তুই ভাই ডেকেছিস তাকে আনবি না? নিশ্চয় নিয়ে আসবি। আমার লক্ষ্মী মা। ব্যবস্থা করো। রাম্বা! আব্বা, নেন্দাব্বা। কিরে, শুয়ে পড়লি কেন? ভাত খাবি না? না, আমি খাবো না। খাবি না কেন? বুঝেছি, নিশ্চয়ই আবার মারামারি করেছিস। মা, বলো তো, পৃথিবীর মানুষগুলো এমন কেন হয়? কেন, কি হয়েছে? তোমাকে সেদিন বললাম না, ওই ফরেস্ট অফিসারকে ভাই রেখেছি। আবার কি হয়েছে ওর? ওর হবু স্ত্রীকে আমি গুন্ডাদের হাত থেকে বাঁচালাম, আর ও এসে আমাকে মার শুরু করলো। বলে কিনা ওই মেয়েকে আমি তুলে নিয়ে যাচ্ছি। জানো মা, ওকে যদি ভাই না রাখতাম, তাহলে আজ আমি ওকে এমন শিক্ষা দিতাম যা সে কোনোদিন কল্পনা করেনি। দেখ বাবা, উপকার করলে কিছুটা আঘাত পেতেই হয়, এতে দুঃখ করার কিছু নেই। শোন, মাজার থেকে আসার পথে একটা ছেলেকে হাসপাতালে নিয়ে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে এলাম। ছেলেটা তো আমার কেউ না রে বাবা, কিন্তু মানুষ হিসেবে আমার যতটুকু করার আমি তাই করলাম। ওই লোকটাকে তুমি চেনো না মা? না, কোনোদিন দেখিও নি। কথা বলনি? এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরেনি? না, জানিস, অপারেশন করে 3টা গুলি বের করেছে, এখনো সে অজ্ঞান। আপনি উঠবেন না? এখন আমি যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। স্যার আমাকে বকা দিবেন। আমি বাড়ি না গেলে আমার মা বাবা চিন্তা করবে। আপনার স্যারকে বলবেন আমি পালিয়ে গেছি। কোথায় যাবেন? এর রুমে যে রুগী আছে ওর কাছে। উনি তো জ্ঞান ফেরার পর পালিয়ে গেছেন।
পালাবে কেন? হবে হয়তো কোনো গুন্ডা বদমাইশ, তাই পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছে। যেখান থেকে পারো আমার রাজুকে খুঁজে এনে দাও। আরে দুধ তরি কাঁদিস কেন? রাজুকে পেটে না ধরলো, আমি রাজুর মা, তুমি বুঝো না, তুমি বুঝো না। বুঝি, আমি বুঝি রে, আমিও রাজুর বাপ। আমি কি কম চেষ্টা করছি, সারা রাত ফরেস্টে খুঁজে আমি রাজুরে পাইলাম না। আমার স্যারের মনে হয় ওই আজম খানের লোকে আমায় না ফেলাইছে। না, আল্লাহ ছাড়া কেউ কাউকে মারতে পারে না। রাজু, মা, বাবা কি হয়েছে তোর? হ্যাঁ? তুই কোথায় ছিলি? বাবা, রাজু কি হয়েছে তোর? এত ব্যান্ডেজ? কারা কারা তোর পর হামলা করছে? এত অস্থির হো না বাবা। কুখ্যাত আজম খার ছেলে নজির খা আমাকে গুলি করেছিল। গুলি করছে? হ্যাঁ বাবা, বেহুশ হয়ে সারা রাত হাসপাতালেই ছিলাম। কইছিলাম না আমার কথা ঠিক হয়েছে স্যার। রাজু, ওই ফরেস্টের চাকরি তুই ছেড়ে দে বাবা। না মা, সরকারের ওই দায়িত্ব থেকে আমি কিছুতেই সরে দাঁড়াতে পারবো না। তাহলে গুন্ডা কথা তুই জীবন দিবি? লড়াই যখন শুরু হয়েছে, এই লড়াই আমাকে জয়ী হতে হবে বাবা। ওই আজম খার ছেলে নজির খাকে আমি নিজের হাতে শাস্তি দিতে না পারলে আমার শান্তি নেই বাবা, আমার শান্তি। নেন ডাব্বা। বাবা, তুমি এখানে? হ্যাঁ, তোমাকে বলতে এসেছি, ওই রানার ব্যবস্থা তুমি এখনো করতে পারোনি। ওকে 2 দিনের মধ্যে তুমি করতে না পারো, তাহলে আমি নিজেই যাব। এই যে রানা, তোমাকে কত জায়গায় খুঁজলাম। এ কি, তোমার মন খারাপ কেন? আজকাল কারো উপকার করলে মার খেতে হয়। এতে মন খারাপ করার কি আছে? সব উপকারের প্রতিদান পাওয়া যায় না। সেটাই তো ভাবছি। সাদিয়া, বাবা, সাদিয়া, এসো। বাবা তুমি যাও, আমি রানার সাথে একটু ঘুরে আসি। ওর সাথে ঘোরার তোমার কোনো প্রয়োজন নেই। এ কি বলছো বাবা? একজন কাঠুরিয়ার সঙ্গে বেশি মেলামেশা ভালো নয়। এসো। আজ এ কথা বলছো কেন? ঠিক সময় বলেছি। না বাবা না, অনেক পরে বলেছো। মানে? রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া পৃথিবীতে আমি বাঁচতে পারবো না। সাদিয়া, ওই কথা আরেকবার উচ্চারণ করলে তোকে আমি গলা টিপে মেরেই ফেলবো। মারো, মেরে ফেলো, আমি তো মরেই গিয়েছিলাম। ওই বিশাল সমুদ্র আমাকে যখন গ্রাস করে ফেলেছিল, তখন তো তোমরা কেউ ছিলে না। সেই দিন তো আমি মরেও যেতাম। কে আমাকে বাঁচিয়েছে? এই রানা। যেদিন জঙ্গলে গুন্ডারা তোমার মেয়ের ইজ্জত নিতে চেয়েছিল, সেদিন কে রক্ষা করেছিল? এই রানা। সেদিন রানাকে যে মুখে ধন্যবাদ দিয়েছিলে, আজ সে মুখে তাকে অপমান করছো। বাহ, বাইরে দুনিয়া, বাইরে দুনিয়ার মানুষ। একদল শুধু বড় লোকের উপকার করেই যাবে, গরিবেরা শুধু উপকারের পরিবর্তে অপমান আর গ্লানির বুঝে বয়ে যাবে। এ কেমন দুনিয়া? গরিব ছোট লোকদের সঙ্গে আমাদের কোনোদিনই মিল হতে পারে না। তাই তুমি যতই বলো না কেন, এটা আমি কখনোই মেনে নেব না। তা মেনে নেবেন কেন? আমরা গরিব, আপনাদের আমাদের রক্ত আলাদা। এই রক্ত যখন আপনাদের রক্তকে বাঁচিয়েছিল, সেদিন তো বড় মুখে বলেছিলেন আমি যা চাইবো তাই দিবেন। সেদিন যদি আমি সাদিয়াকে চাইতাম, তখন আপনি কি করতেন? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। গরিবদের জিব্বা টেনে ছিঁড়া এত সহজ মনে করলেন কিভাবে? জবাবটা কি এখনই পেতে চাস? রাখুন আপনার জবাব। গরিবদের হাতের কবজি অনেক শক্ত। আপনি কেন? আপনার 14 গোষ্ঠীও পারবে না। কি বললি ছোট লোকের বাচ্চা? বুঝতে পেরেছেন ছোট লোকদের হাতে কত শক্তি? শুনুন, সাদিয়া আমার ভালোবাসা, আমার প্রেম, আমার জীবন। আমি আমার জীবন কিনে চলে গেলাম। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে দেখাবেন। চলো চলো। সাদিয়া তোর সঙ্গে গেলে তো? আমি যাব, অবশ্যই যাব। চলো রানা। আমি তোকে তেজ্য করলাম। পৃথিবীর সব মেয়েরাই বিয়ের পর মা বাবা থেকে অলিখিতভাবে ত্যায্য হয়ে যায়। আজ না হয় আমি লিখিতভাবে ত্যায্য হলাম। চলো রানা, চলো। না,
আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার মেয়েকে এনে দাও। আমার একমাত্র মেয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। না, আজ থেকে ও আমাদের কেউ নয়। তোমার কেউ না হলেও আমার অনেক কিছু। এই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছি, তা তুমি জানো না? সে আমাদের মুখে চুনকালি দিয়েছে। গরিব কাঠুরের সাথে গেলেই কি মুখে চুনকালি পড়ে? যেই ছেলের জাতকুল নেই তার সাথে আমাদের মেয়ে চলে গেলে এই মুখ আমাদের সমাজে দেখানো যায় না। সমাজ মানুষের তৈরি, আর মানুষ তো আল্লাহর তৈরি। তাহলে তুমিও যাও, ওই গরিব ছোট লোকটাকে মেয়ের জামাই করে ওখানে থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবই, তুমিও যাবে। অসম্ভব। তাহলে আমার সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। তখন দেখব তোমার এই বড়লোকি ভাব কোথায় থাকে। তুমি পারবে? কেন পারবো না? তুমি যখন আমার মেয়েকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেছো, তখন আমিও তোমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করব। তুমিও গরিব ছিলে, আমার বাবার দেয়া সম্পত্তি পেয়ে আজ বড়লোক হয়ে নিজের অতীত ভুলে গেল। আমি চললাম আমার মেয়ের কাছে। শুধু রানাদের বাড়ির ঠিকানাটা বলো। যাও যাও, তলাতলি সবাই ওদেরকে চেনে। এই যে রানাদের বাড়ি, বাইগুড়া বাইগুড়া। থামো থামো থামো। রানা, রানা। সে তো বাড়িতে নেই। আপনারা? আমি রাজু, ফরেস্ট অফিসার। রানা কোথায় গেছে বলতে পারো বোন? বোন? কেন, তুমি তো আমার বোনের মতোই। বলো বোন, রানা কোথায়? কার সাথে কথা বলছিস রে মা? 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 হ্যাঁ মা, তুমি আমার মা। আমি 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 তোমার হারিয়ে যাওয়া সন্তান রাজু। রাজু? মা, মা, তুমি আমাকে চিনতে পারোনি? মনে পড়ে না মা, ওই ঝড় বৃষ্টি রাতে আমি তোমাদের জন্য ডাক্তার আনতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। রাজু, আমার রাজু। ওরে রাজু, এতদিন তুই কোথায় ছিলে? তোকে আমি কাছে পেয়ে চিনতে পারিনি। মা, মা গো, কাছে পেয়েছি। কোথায় মা? তোকে কারা গুলি করে সমুদ্রে পাড়ে ফেলে দিয়েছিল? আমি মাজার থেকে ফেরার পথে তোকে পেয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তুই অজ্ঞান। আমি কি জানতাম তুই আমার সে হারানো ছেলে রাজু। মা গো, তুমি নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছো। আমি আমার জীবন ফিরে পেয়েছি। আমাকে আবার তুমি নতুন করে জন্ম দিয়েছো মা। রিনা, ভাইয়া, ভাইয়া রে, তোকে আমি চিনতে পারিনি কেন? ওরে পাগলি, কাঁদে না, আজ কান্নার দিন নয়। রাজু, এতদিন তুই কোথায় ছিলি রে? মোহাব্বত বাবার কাছে। তোমাদেরকে হারিয়ে আমি যখন রাস্তায় কাঁদছিলাম, তখন ওই বাবা আমাকে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো লালন করেছে। উনি এখন কোথায়? রামু থানার পেছনে থাকেন উনি। মা, আমি এক্ষুনি গিয়ে ওনাদেরকে নিয়ে আসি। ঝুমকা, এদিকে এসো। আমার মা। থাক মা, থাক। আমি ওকে ভালোবাসি মা। খুব সুন্দর। দেরি হয়ে যাচ্ছে মা, চলো ঝুমকা। রিনা, রানা এখনো আসছে না কেন? এত বড় খুশি সংবাদটা ওকে কোথায় গিয়ে আমি দেবো? মা, 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 দেখো তাকে নিয়ে এসেছি। ও কে রানা? ও সাদিয়া, ওর কথাই তো তোমাকে থাক, মা। বলেছিলাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। জানিস, আজ তোর বড় ভাই এসেছিল। আমার ভাইকে পেয়েছো? কই, কোথায়? কে আমার ভাই? রাজু, ওই ফরেস্ট অফিসার রাজু তোর বড় ভাই। ওর পালিত মা বাবাকে আনতে গেছে। মা, সাদিয়াকে তোমার কাছে রাখো, আমি গিয়ে ভাইয়াকে নিয়ে আসি। না, সাদিয়াকে ওদের বাড়িতে দিয়ে তারপর যাবি। না মা, আমি আর ও বাড়িতে যাব না। না মা, তা হয় না। মেয়েরা মা বাবার অবাধ্য হতে নেই। রানা, ওকে ওর মা বাবার কাছে দিয়ে আয়, যা। চলো। মা, রানাকে তুমি তাড়িয়ে দিলে? না রে মানা, ওদের ভালোবাসা কত শক্ত তা পরীক্ষা করার জন্যই। পরীক্ষায় ওরা পাশ করেছে বেআইন। বেআইন? আমি নিজেই এসেছি সাদিয়াকে আপনার রাবিয়ানা মানে
মানে তোর হাতে তুলে দিতে। সালমা, আমি এসেছি। রাবেয়া, চিনতে পেরেছিস তাহলে? বান্ধবীকে চিনবো না? আজ আমার শুধু আনন্দই আর আনন্দ। আনন্দ? হ্যাঁ, আজ আমার বড় ছেলে রাজুকে খুঁজে পেয়েছি। শুনেছিলাম তোদের সবাইকে ডাকাতে মেরে ফেলেছে। সবাইকে না, শুধু আমার স্বামীকে মেরে ফেলেছে ওই কুখ্যাত ডাকাত আজম খা। রানার বাচ্চা রানা, বেরিয়ে হারামজাদা! কে আপনারা? আজম খান। আজম খান আমার নাম। সব মানুষের জম। তুই তুই তাহলে আমার স্বামীর খুনি? তোর স্বামী? আজ থেকে 16-17 বছর আগে এক দেশ প্রেমিক পুলিশ অফিসার রায়হানকে মেরে ডেগের ভিতর ভরে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে। আমি তার স্ত্রী। তুই তাহলে বেঁচে আছিস? রানা তাহলে তোরই ছেলে? হ্যাঁ, ওই বাঘের বাচ্চা রানা আমারই সন্তান। তাকে আমি শিয়ালের বাচ্চা বানিয়ে এই দুনিয়া থেকে আলবিদা করে দিতে এসেছি। হারামজাদা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। তুই তুই আমার মুখে রক্ত ঝরালি। আমি তোর সন্তানের বুকে রক্ত দিয়ে গোসল করব, গোসল করব। আমার মেয়েকে ছেড়ে দে। রাবেয়া, রাবেয়া, পানি এনো। আচ্ছা, বাসায় গিয়ে তো আব্বু আম্মু কাউকে পেলাম না, এখন তোমার আম্মুকে কি জবাব দেবে? রিনা, আমার রিনা, রিনা ভাই, আমার রানাকে খবর দিন। আমার রিনা সর্বনাশ হয়ে যাবে। আমার রাজুকে খবর দিন। রানা, চলো। রাজু! এ জীবনে তুমি বিলে যাওয়া নেই কিছু আর। আমি হতে চাই তোমার, শুধু হতে চাই তোমার। এ জীবনে তুমি দিনে চাওয়া নেই কিছু আর। আমি হতে চাই তোমার, শুধু হতে চাই তোমার। এই ঠোঁটে ঠোঁট দেখে একটু ভালোবাসো না। ছুঁয়ে দেব, বুকে নেব, আর কাছে আসো না। এই ঠোঁটে ঠোঁট দেখে একটু ভালোবাসো না। ছুঁয়ে দেব, বুকে নেব, আর কাছে আসো না। কাছে যদি ডাকো তুমি, ছুটে আসি বারে বার। এ জীবনে তুমি বিনে চাওয়া নেই কিছু আর। আমি হতে চাই তোমার, শুধু হতে চাই তোমার। হে 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 হে। ওই চোখে চোখে রেখে স্বপ্ন আমি দেখেছি। এই মনে মনে রেখে আমি তোমায় বেঁধেছি। ওই চোখে চোখে রেখে স্বপ্ন আমি দেখেছি। এই মনে মনে রেখে আমি তোমায় বেঁধেছি। তুমি আমি চির
আমি হতে চাই তোমার, শুধু হতে চাই তোমার। আমি হতে চাই তোমার, শুধু হতে চাই তোমার। বইন তুই কান্দছ? কান্না ছাড়া আমার জীবনে আর কি আছে ভাই? আজ আমার রানার বাবার মৃত্যু দিবস, রাজুকে হারানোর দিন। আজ ওদের কথা আমার বারবার মনে পড়ছে। কান্দিস না বোন, কান্দিস না। দেখোস না আমি সর্বহারা হয়েও বাঁচে আছি, আমি কি কান্দি? ওই খনিটা যদি একবার আমার সামনে পড়তো তাইলে ওরে টুকরা টুকরা করে আমি প্রতিশোধ দিতাম। কেউ এই খুনি ভাই? তোরে কোন যাব না, সময় হয় না রে, সময় হয় নাই। হে আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো মানুষের মতো নিষ্ঠুর না। এতটা বছর ধরে আমি তোমার কাছে কাঁদছি, তুমি কি একবারে শুনতে পাও না? তুমি তুমি কি জানো না সন্তানের জন্য মায়ের বুক কেমন হাহাকার করে? তুমি কি পারো না আমার হারানো ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দিতে? তুমি কি পারো না ওই নিষ্ঠুর খুনিটার বিচার করতে? আব্বা দেন আব্বা। আজম খা, আজম খা, আজম খা, কুখ্যাত আজম খার গল্প আপনাদের মুখে আমি আর শুনতে চাই না। স্যার, আমরা যেখানে রেড কোনো কিছুই পাওয়া যায় না, নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গুপ্তচর আছে। মনে রাখবেন, আইনের এই পোশাক পরে আসামিকে ধরতে ব্যর্থ হলে পুলিশ ডিপার্টমেন্ট আমাদের কাউকে ক্ষমা করবে না। যেমন করে হোক আজম খা কোথায় থাকে তার সন্ধান করুন। আমার পিছু লেগেছে, আমি জানে মেরে ফেলবো। বস, ওকে মারার আগে নিজের জীবন বাঁচান বস। আমার জীবন কে নেবে? আমার জীবন কে নেবে? কে নেবে? ওসি সাহেব আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ফোর্স পাঠাচ্ছে। আজ এক্ষুনি তোরা সবাই মিলে জেলেঞ্জার আস্তানায় চলে যা, আর ওই ছেলেটার বাড়ি ঘরের খবর এনে আমাকে দে। অফিসার রাজু কোথায়? অফিসে অফিসার, সেদিন তুই পালিয়ে গিয়েছিলি, কিন্তু আজ আজ তোকে জাহান্নামে পাঠাবো। তার আগে তোদেরকে জাহান্নামে পাঠাবো। বল, তোদের বস আজম কোথায়? আমি বলবো না। বল, আজম খান কোথায়? বস কোথায়? পারবে না রে, পারবে না। আমার হুকুম অমান্য করে আমার রাজত্বে কেউ বাঁচতে পারবে না। বস, ওই ফরেস্ট অফিসার আমাদের লোকজনকে মারতে মারতে আপনার ঠিকানার কথা জিজ্ঞেস করছিল। কেউ বলেনি তো?
না। রাম্বা রাম্বা, রাজু আর রানা দুজন আমার পিছু লেগেছে। আমার লাল খাতায় ওদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। যা, রানাকে ধরে নিয়ে আয়। কুল্লু খালাস, রানা, এই রানার বাচ্চা, বেরিয়ে আয়। রানা তো বাড়িতে নেই। কে তোমরা? আমরা এই এলাকার রাজা, আজম খানের লোক। আজম খান কি করেছে আমার রানা? রানা বসের হুকুম অমান্য করে আমাদের কাজে বাধা দিয়েছে। আমি ওকে শাসন করে দেব, যাতে আর কোনোদিন তোমাদের কাজে বাধা না দেয়। আজই বসের সাথে দেখা করতে বলবেন, না গেলে আপনাদের ভীষণ ক্ষতি হবে, বলে দিলাম কিন্তু। এখন কি হবে? আমাকে স্বামী হারা করেছে, পুত্র হারা করেছে। আমার শেষ সম্বল রানাকেও যদি শেষ করে দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচব? কাকে নিয়ে বাঁচব? মা, ও মা, মা। হারামজাদা, ওই আজম খার সাথে তুই কেন লাগতে গিয়েছে? ওই জানোয়ার তোকে শেষ করে ফেলবে। কে কে সে? যে আজম খা তোর বাবাকে খুন করেছে, যে আজম খা আমাকে বিধবা করেছে, যে আজম খা তোর বড় ভাইকে আমাদের দেশ থেকে আলাদা করেছে, সেই আজম খা তোর জীবন নিয়ে নেবে। না, আমার জীবন নেওয়ার আগে আমি ওর জীবন নেব। প্রতিশোধ নেব আমার বাবার মৃত্যুর, প্রতিশোধ নেব আমার মাকে বিধবা বানানোর, প্রতিশোধ নেব আমার ভাইকে আলাদা করার। রাম্বা রাম্বা, আব্বা দেন্ডাব্বা। বহুবার খবর দিয়ে তুমি আমার জীবন বাঁচিয়েছ। যাও, রাজু আর রানার মধ্যে প্যাঁচ লাগিয়ে দাও, দুজন দুজনকে শত্রু বানিয়ে দাও। ওদের আলাদা করতে না পারলে আমার শান্তি নেই। যাও। শোন, তুমি এই শালা হ্যাঁ কুটিপতি হবি। কেমনে? আমি যা কমু হ্যাঁ তুই তা মব্বত আলীর পোলা রাজুরে গিয়ে বলবি, আর আমি সব ব্যবস্থা করব। এতে কোটিপতি হব কেমনে? সেই ব্যবস্থা আমি করব। তাই নাকি? না 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 না। মোহাম্মদ, মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই, বাড়িতে আছো? এই ব্যা ব্যা করতেছিস কেন? চোখের মাথা খাইছিস? এত বড় হাতির মতো দেহটা তোর নজরে পড়ে না? রাগ করলা? রাগ করবো না তো কি তোমারে চুমা খাবো? অ্যাটেনশন! এমনিতেই মেজাজটা খারাপ হয়ে রয়েছে, তারপর ছাগলের মতো ব্যা 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 করতেছে। কি হয়েছে কও? তোমার পোলা ঘরে আছে? ঘরেই তো। ওরে ডাকো, ওর সঙ্গে জরুরি কথা আছে। এই রাজু, রাজু জি, বাইরে এসে দেখ কি কয় শোন। আরামে দাঁড়াও। এই, চোখের মাথা খাইছিস? বলুন চাচা, কি হয়েছে? এইদিকে আসো, এইদিকে আসো। হ্যাঁ? তোমার লাইলে রানা তুইলে নিয়ে যাইতেছে। দীপিকা তুমাতু লাগাইয়া
তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আপনি বেঈমান, তুই এত নীচ জঘন্য, যে হাত দিয়ে তুই আমার ঝুমকার গায়ে স্পর্শ করেছিস সেই হাত আমি তোর ভেঙে ফেলবো। উনাকে হাসপাতাল না নিয়ে গেলে? তার আগে তোকে হাসপাতালে পাঠাবো। ভাইয়া, ভাইয়া, তোর মতো লম্পট কোনোদিন আমার ভাই হতে পারে না। তুমি আমাকে ভুল করছো ভাইয়া। তুই আমাকে বোকা বানাবার চেষ্টা করিস না। তুমি না জেনে না বুঝে আমার উপরে অন্যায় করছো। তোকে জীবিত রাখাটাই আমার অন্যায়। এতক্ষণ অন্যায় দাদা আমাকে অনেক মেরেছো। তোমাকে ভাই বলে ডেকেছি, নইলে এর জবাব আমি দিতাম। ছোট লোক, খবরদার, গালি দেবে না। তোমরা এ কি করছো? তুমি জানো না ঝুমকা, ও তোমার গায়ে হাত দিয়েছিল, ওকে আমি শেষ করে ফেলবো। না বাবু না, ও আমার গায়ে হাত দেয়নি, বরং ও সময় মতো না আসলে গুন্ডারা আমার সর্বনাশ করে ফেলতো। তুমি শান্ত হও বাবু, তুমি শান্ত হও। জীবন বাজি রেখে যে তোমার ঝুমকাকে বাঁচালো তাকেই তুমি মারছো। বাবু, ওর কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। তুমি খুব অন্যায় করেছো বাবু। ঝুমকা, তুমি বাড়ি যাও, আমি ওকে খুঁজে নিয়ে আসি। যাও। কুল্লু খালাস, আজ তোর বাহাদুরি শেষ। কুল্লু খালাস। ভাই, আজ কয়দিন বাসা যাও না কেন? সময় হয় নাই রে, সময় হয় নাই। কাল সময় হইব, কাল যামু। আমার বিরক্ত করিস না, যা যা যা। আরে, কার মায়ের সন্তানকে গুলি করে ফেলে রেখেছে? আমিও তো মা, ওকে ফেলে যাওয়া ঠিক হবে না, কিন্তু নেব কেমন করে? কি অবস্থা? স্যার, শরীরে গুলি আছে, বের না করলে বাঁচবে না। ছেলেটাকে বাঁচান ডাক্তার সাহেব। কিন্তু অপারেশনের জন্য রক্তের প্রয়োজন। আমি দেব, আমার রক্ত নিন। আপনার রক্তের গ্রুপ কি মিলবে? মিলেও যেতে পারে, পরীক্ষা করে দেখুন। ডাক্তার স্যার, ওনাকে নিয়ে যান, রক্তের গ্রুপটা পরীক্ষা করে আসুন। জি স্যার। ততক্ষণ আমি দেখছি। সিস্টার, এদিকে আসুন। জি। ডাক্তার সাহেব,
অপারেশন সাকসেসফুল। কথা বলতে পারে? না, 24 ঘন্টার আগে জ্ঞানই ফিরবে না। রোগী আর কি হয়? কিছুই হয় না। রাস্তা দিয়ে আসতে দেখি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই নিয়ে এলাম। একজন বাঙালি মায়ের মতোই কাজটা করলেন। রক্তের সম্পর্কই সব না। ছেলেটাকে দেখে মায়ায় জড়িয়ে গেলাম। মনে হলো রানা, রানা আজম নেতাকে ধরে নিয়ে গেছে। আজম খান! আজম খান! আজম খান! নুরু ভাই, আমার এনাকে বাঁচাও। আজম খান এনাকে তুলে নিয়ে গেছে। সময় হয়েছে রে, সময় হয়েছে। লাশটা ব্যাগের ভিতর ঢুকিয়ে ঠেলায় করে উপরে নিয়ে যা, গাছে ঝোলা। আমি দেখতে চাই কার এত বড় বুকের পাঠা যে ওই লাশ নিচে নামিয়ে কবর দেয়। আরে কোথায় রে রাজু রানা? আয়, তোর বোনকে নিয়ে যা। আয়, ওই কুত্তা দুটিকে গুলি করে জলসা করে দে।
হুক না সময় হয়েছে, সময় হয়েছে। মামা তুমি এসো না, ওরা বোম মারবে, রাপ্তর বোম। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো বোমরে ভয় পাই না। ইয়া আলী! আল্লাহ ভক্তা! পাগলের আল্লাহ! তোরা ওই কুত্তারে খুন করে খুনি হইবি না। না মামা, ও আমাদের বাবার খুনি, ওকে আমি মেরেই ফেলবো। আমার এই দাও অনেক রক্ত চাই, আয় তোর রক্ত দিয়ে আমার দাওরে গোসল করাবো। সময় হয়েছে, এই, সময় হয়েছে। ওই মাথা রক্ত, ভইয়া! তুই আমার দিনতে পারছস? নুরু, আমাকে তুই মারিস না। আজম, মনে পড়ে তুই আমার স্ত্রীকে কি করেছিলি? আমি তার আজ আখেরি জবাব দেবো। এইবার শান্তি পাইছি, এইবার সময় পুরো হয়েছে রে, এইবার আমার সময় পুরো হয়েছে।